হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন চলে যাই প্রথম টিপসে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। যে হলুদ আমরা রান্নার কাজে ইউজ করি সেই হলুদ কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি সামান্য একটু কোলগেট কিন্তু নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই দুটো জিনিস একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু জল আপনারা কিন্তু দিয়ে দেবেন। এভাবে জল দিয়ে এটা ভালোভাবে মেশানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন? তো দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু সোনার নানান ধরনের গহনা কিন্তু পরে থাকি। অনেক সময় দেখবেন যেগুলো আমরা ইউজ করি, বিশেষ করে হাতের যে বালাটা থাকে এটা কিন্তু এর গ্লেজটা নষ্ট হয়ে যায়। আর এরকম ডিজাইন থাকলে এতে কিন্তু ময়লা ধরে মানে কালো হয়ে যায়। তাই এটা কিন্তু আমরা কী করি, আমরা হয়তো অনেকে আবার সেকড়ার দোকানে নিয়ে গিয়ে এটাকে পলিশ করে সুন্দর করে নিয়ে আসি। তা আপনারা কিন্তু কোনো রকম পয়সা খরচ ছাড়া বাড়িতে বসেই কিন্তু এরকম গহনা, মানে কালো হয়ে যাওয়া গহনা আপনারা কিন্তু একদম দোকানের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। তা কীভাবে? তা আপনারা প্রথমে কালো হয়ে যাওয়া গহনা আপনারা নিয়ে নেবেন। গহনা নেওয়ার পর আপনারা এই প্রলেপটা তার উপরে এভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর তারপর আপনারা বাড়িতে থাকা একটা খারাপ ব্রাশ কিন্তু নিয়ে নেবেন। নিয়ে এভাবে একটু ঘষবেন। এভাবে ঘষলে দেখবেন সোনার গহনাগুলো একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু মানে একটু ঘষে নেব। ঘষে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি ধুয়ে। তা দেখুন, এখানে কিন্তু আমার ঘষা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। দেখুন এটা কতটা পরিষ্কার হয়েছে। আর হাতে যেটা আছে সেটা দেখুন আগেরই মতনই আছে, এর কিন্তু কোনো উজ্জ্বলতা নেই। তো এভাবে আপনারা কিন্তু বাড়িতে বসে সোনার গহনা পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারেন। তো এরপরে চলে যাবো আমি পরের টিপস। তো দেখুন, এখানে কিন্তু নিয়ে নিয়েছি আমি একটা কাঁচের গ্লাস। আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের কাঁচের গ্লাস থাকে। তা এর হয়তো বাকিগুলো অনেকের ভেঙে যায়, একটা কিন্তু থেকে যায়। তো এগুলো কী হয়, সেটগুলো ভেঙে গেলে এক আধটা থাকলে আমরা কী করি, হয়তো রান্নাঘরের এক কোণে এটা রেখে দিই। তা এটা কোনো রকম কাজে লাগায় না। তো এই গ্লাস আপনারা ফেলে না রেখে কিন্তু কাজে লাগাতে পারেন। তা কী কাজ? তা আপনারা কী করবেন, এরকম এতে জল দিয়ে, মানে অল্প একটু হাফ গ্লাসের মতো জল দিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন এরকম কালারিং পাথর। তা যাদের বাড়িতে পাথর থাকবে তারা নিতে পারেন, নাও নিতে পারেন। নিয়ে তারপর আপনারা কী করবেন, যে কোনো গাছ বলুন বা এরকমের যে মানি প্ল্যান্টগুলো হয় এগুলো আপনারা কী করবেন, ছোটো ছোটো করে কেটে এভাবে যদি দিয়ে রাখেন, এটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে। আর এটা কিন্তু একটা দেখুন একটা কিন্তু টপের মতো কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা আপনারা আপনাদের জানালার সামনে বলুন বা টেবিলে এভাবে কিন্তু সাজিয়ে রেখে দিতে পারেন। এটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা কাঁচের গ্লাস না ফেলে আপনারা কিন্তু এভাবে কাজে লাগাতে পারেন। এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের প্যান্ট কিন্তু থাকে, যেগুলো হয়তো একটু ছিঁড়ে গেছে বা কালারটা নষ্ট হয়ে গেছে। আমরা হয়তো কী করি, এটা আমাদের আলমারির এক কোণে কিন্তু ফেলে রাখি। তা কোনো রকম কাজে কিন্তু আমরা লাগাই না। তো এই প্যান্টগুলো ফেলে না রেখে আপনারা কিন্তু সংসারের কাজে লাগাতে পারেন। তা কী কাজ? তা আপনারা প্রথমে কী করবেন, প্যান্ট এভাবে উল্টে নেবেন। নিয়ে এভাবে এই পজিশন থেকে এভাবে একটু ভাঁজ দিয়ে এভাবে গুটিয়ে ধরে নেবেন। একটু কোঁচা করে ধরলেই কিন্তু হয়ে যাবে। এভাবে কোঁচা করে ধরে আপনারা কী করবেন, এভাবে একটু একটা সুতো দিয়ে বা একটা দড়ি দিয়ে এভাবে একটু বেঁধে দেবেন। বাঁধার পর প্যান্টটা আপনারা কী করবেন, আবার এর ভেতর দিয়ে কিন্তু পুরোটা কিন্তু মানে ঢুকিয়ে দেবেন। এভাবে উল্টে নেবেন। উল্টে নিলে দেখবেন পুরো মানে বাকি অংশগুলো কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। এভাবে ঢোকানোর পর দেখবেন এটা কিন্তু একটা পাশ বালিশের মতো কিন্তু হয়ে যাবে। দেখুন, তা এরপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন বাড়িতে থাকা তুলো বলুন বা ছোটো ছোটো কাপড়ের টুকরো কিন্তু আমাদের থাকে অনেক, বা ছোটো ছোটো মানে বাদ দেওয়া যে কাপড়গুলো আমরা কী করি ফেলে রাখি, তো সেই কাপড়ও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন, বা এরকম তুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে সবটুকু আপনারা কী করবেন, এর মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে এই পজিশন থেকে আপনারা কী করবেন, যে ভাঁজটা তো আছে এর মধ্যে থেকে আপনারা একটা সুতো ঢুকিয়ে বন্ধ করে নিতে পারেন, বা এভাবে আপনারা হাত দিয়ে ধরে একটু বেঁধেও দিতে পারেন। এভাবে বাঁধলে দেখবেন কোনো রকম কাটাকুটি ছাড়াই কিন্তু আপনারা এভাবে বাড়িতে থাকা একটা প্যান্ট দিয়ে কিন্তু এভাবে পাশ বালিশ বানিয়ে নিতে পারবেন। এরপর আপনারা একটা কভার লাগিয়ে দেবেন। কভার লাগিয়ে দিলে দেখবেন কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এটা একটা প্যান্ট দিয়ে তৈরি বা কোনো রকম মানে সেলাই ছাড়াই কিন্তু এটা বানানো হয়েছে। তা দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা কিন্তু প্যান্ট না ফেলে এভাবে প্যান্ট দিয়ে কিন্তু কোনো রকম কাটাকুটি ছাড়া কিন্তু পাশ বালিশ বানিয়ে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি পরের টিপসে। তা দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু চা খাই। আর চা খাওয়ার পর আমরা কী করি, লিকারটা কিন্তু ফেলেই দিই। কিন্তু এই লিকার ফেলে না দিয়ে এটা কিন্তু দারুণ একটা কাজে আমরা লাগাতে পারি। তা কী কাজ? তা সেরকমই একটা টিপস শেয়ার করব। আশা করছি টিপসটা দেখার পর আপনারা কেউ চায়ের লিকার ফেলবেন না। তা আপনারা প্রথমে কী করবেন, একটা ভারী কিছু দিয়ে
দিয়ে এভাবে চায়ের লিকারটা ভালোভাবে কিন্তু একদম পেস্ট করে নেবেন। তো আপনারা চাইলে কিন্তু এটা শিল নোড়ায়ও ভালোভাবে একটু বেটে নিতে পারেন। যখন বাটবেন দেখবেন একদম কিন্তু এরকম একটা পেস্ট কিন্তু হয়ে যাবে। এর দানা ভাব যেন না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এভাবে পেস্ট হওয়ার পর তারপর আপনারা কী করবেন, এতে দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য দুটো জিনিস। তা আপনারা প্রথমে কী করবেন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এতে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন চুন। যে চুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, এই চুন মানে যে চুন দিয়ে পান খায় সেই চুন কিন্তু আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, এটা ভালোভাবে মিশিয়ে নেবেন। যদি দেখেন একটু শুকনো হয়ে গেছে তা আপনারা কী করবেন, চা দিয়ে দেবেন। তা আপনারা জলও কিন্তু দিতে পারেন, তাই এখানে কিন্তু আমি চা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেবেন। এটা মিশানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন। তা দেখুন আমরা প্রত্যেকে কিন্তু মেহেন্দি পরতে ভালোবাসি। তা অনেক সময় দেখবেন মেহেন্দি পরার ইচ্ছে হলে আমরা হয়তো বাজার থেকে কিনে এনে মেহেন্দিটা পরি। আপনারা কিন্তু কোনো রকম কেনা ছাড়াই এভাবে মেহেন্দি কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো এভাবে আপনারা কী করবেন, এভাবে হাতে লাগিয়ে এটা আপনারা 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেবেন। এভাবে রেখে দিলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু 10 মিনিট পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার 10 মিনিট পর হাতটা কতটা লাল হয়েছে। এভাবে আপনারা কিন্তু বাড়িতে বসেই কিন্তু সামান্য চায়ের লিকার দিয়ে মেহেন্দি কিন্তু বানিয়ে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন আমরা প্রত্যেকে কিন্তু প্রতিদিনই ঘর পরিষ্কার করি। আর ঘর পরিষ্কার করার সময় একটা সমস্যা হয় কি, দেখবেন ঘর পরিষ্কার হলেও আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এই যে ফ্লোরের উপর যে জয়েন্টের মুখগুলো থাকে মানে পাথরের, সেগুলো কিন্তু এরকম ময়লা জমে কিন্তু কালো হয়ে থাকে। এটা কিন্তু আমরা কিছুতেই কিন্তু পরিষ্কার করতে পারি না। আর এগুলো কিন্তু দেখতেও খারাপ লাগে। হয়তো সব জায়গা পরিষ্কার থাকে আর এই জয়েন্টের মুখগুলো দেখবেন একদম ময়লায় কালো কিন্তু পুরু হয়ে থাকে। তো এগুলো কিন্তু আপনারা কোনো রকম ঘষাঘষি ছাড়া বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তা সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তা আপনারা কী নেবেন, আপনারা প্রথমে নিয়ে নেবেন একটা চিরুনি। তো এরকম ধরনের চিরুনি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আপনারা এভাবে একটা চিরুনি এভাবে নিয়ে নেবেন। নিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকা একটা মোজা। তাই আপনারা খারাপ মোজাও কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে এভাবে চিরুনির মধ্যে মানে চিরুনিটা মোজার মধ্যে এভাবে ঢুকিয়ে নেবেন। এভাবে ঢুকিয়ে নিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন কলগেট। কলগেটও নিতে পারেন বা ফ্লোর ক্লিনার নিতে পারেন বা শ্যাম্পুও নিতে পারেন। যে কোনো জিনিস আপনারা কিন্তু নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, এভাবে জয়েন্টের মুখে এভাবে শ্যাম্পু বলুন বা এভাবে কোলগেট আপনারা একটু লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, সামান্য একটু জল সেখানে দিয়ে দেবেন। জল দিয়ে দেবেন আর আপনারা মোজাটা ভিজিয়ে নেবেন ভালোভাবে একটু। তো আমি এখানে কিন্তু মোজাটা ভালোভাবে ভিজে নিচ্ছি। তো এভাবে ভেজানোর পর তারপর আপনারা কী করবেন, এইভাবে মানে এই চিরুনির এখান দিয়ে মানে মুখ দিয়ে এভাবে কিন্তু আপনারা একটু ডলা দেবেন। এভাবে ডলা দিলে দেখবেন এই জয়েন্টের মুখে জমে থাকা সমস্ত ময়লা কিন্তু উঠে যাবে, একদম পরিষ্কার কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি অল্প একটু পরিষ্কার করে দেখাচ্ছি। আপনারা এই একই পদ্ধতিতে কিন্তু ঘরের প্রত্যেকটা কোণা কোণা আপনারা কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। এভাবে সামান্য একটু ডলা দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমার ঘষা হয়ে গেছে। এরপর আমি একটু মুছে নেব, মুছে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয়েছে। তা দেখুন এখানে কিন্তু আমার মোছাও হয়ে গেছে। আর দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এর আগে কিন্তু এখানে অনেকটাই কিন্তু ময়লা ছিল। তো এভাবে আপনারা কিন্তু সামান্য একটা চিরুনি দিয়ে আর একটু শ্যাম্পু বা একটা কোলগেট দিয়ে আপনারা কিন্তু এভাবে ঘরের কর্নারে জমে থাকা ময়লা কিন্তু খুব সুন্দরভাবে বা খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। দেখুন আমরা প্রত্যেকে কিন্তু লিপস্টিক পরতে ভালোবাসি। আর লিপস্টিক পরার সময় একটা সমস্যা হয় কি, দেখবেন এরকম ধরনের বয়েলি লিপস্টিকগুলো হলে এটা কিন্তু আমরা পরে বাইরে বেরোলে কিছু খেলে এটা কিন্তু মানে লিপস্টিকটা উঠে যায়। অনেক সময় দেখবেন আমাদের অনেকের কাছে হয়তো ম্যাট লিপস্টিক থাকে না। তো আপনারা কিন্তু এরকম ধরনের অয়েলি লিপস্টিক কিন্তু বাড়িতে বসে কিন্তু ম্যাট লিপস্টিক বানিয়ে নিতে পারেন। তো কীভাবে, তা আপনারা প্রথমে লিপস্টিকটা লাগিয়ে একটু পাউডার আপনারা এখানে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দিয়ে তারপরে আপনারা কী করবেন, কাপড় দিয়ে পাউডারটা মুছে ফেলবেন। মুছে ফেললে দেখবেন এটা কিন্তু একদম ম্যাট লিপস্টিকের মতনই কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু হাত দিয়ে ডলা দিলেই করলেও কিন্তু উঠবে না। তাই দেখুন এখানে কিন্তু আমি আপনাদের সামনেই কিন্তু কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি, একদম উঠছে না। অসাধারণ একটা আইডিয়া, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।